শুধু এটা তাসনিম জানার কিন্তু না, এখানে একজন মানুষ ঋণ খেলাপি না। আপনি ধরেন এটা তো সময় পেয়েছেন, আপনি 29শে ডিসেম্বরে আপনি মনোনয়ন পেপারটা জমা দিচ্ছেন আর কি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন সাহেব এখন পর্যন্ত প্রস্তুতিগত জায়গায় বেশ কয়েকবার জাতির সামনে এসেছেন এবং ব্রিফ করেছেন। আহ, নির্বাচন তো একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে অনেকগুলা সংস্থা জড়িত থাকে। তো সেই জায়গায় আপনার নির্বাচনের প্রস্তুতির জায়গা থেকে আপনার এখন পর্যন্ত আমরা যে প্রস্তুতি দেখেছি সেটা আমার কাছে সন্তোষজনকই মনে হচ্ছে। বাট ওই আগের কথাটাই আপনার সাথে আমার আমি একটু এখানে দ্বিমত করি আমার সহযোদ্ধা রুমন ভাইয়ের সাথে, যে ইসির যে নির্বাচন প্রক্রিয়ার যে স্বচ্ছতা, এটা নিয়ে আমরা ব্যাপকভাবে প্রশ্ন করছি আর কি। গতকালকে আমরা যদি দেখি যে গত 2 দিন আগে সিলেট, সেখানে বিএনপির এক হেভিয়েট ক্যান্ডিডেট, যিনি একসময় যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন, কয়সর ভাই, ওনার দ্বৈত নাগরিকত্ব আছে, বাট ওনার কিন্তু নমিনেশন ফর্ম ওকে হয়েছে। সেখানে আমাদের এনসিপি রেজা শ্যাম, আমার বন্ধু, সে তার দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে। তো একই জায়গায়, একই সিলেট, একই বিভাগে, একই জেলাতে 2 ধরনের ঘটনা আমরা ইসির কাছে দেখলাম আর কি। একজনের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে বাতিল, আরেকজন বড় দলের বড় প্রার্থী, বড় কিছু, তার মনোনয়ন কিন্তু ওকে হয়ে গেল আর কি। হ্যাঁ, এবং একই অভিযোগ আবার জামাতও করছে কুড়িগ্রামে আর কি, যে তাদের ব্যারিস্টার মাহবুব সালেহি, তিনিও নাকি পাসপোর্ট, মানে তার ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার করছে, কিন্তু তাকেও মনোনয়নপত্র দেওয়া হয়নি, অবৈধ করা হয়েছে আর কি। তো ফলে রুমন ভাইয়ের সন্তোষ থাকলেও এটাতে আমাদের ব্যাপকভাবে অসন্তোষ আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে বর্তমান ইসি খুবই পক্ষপাতমূলক কাজ করতেছে নির্বাচনের এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আগেই আর কি। এ বিষয়ে আপনারা আসলে কি চান? আমরা চাই যে আইনের শাসন হোক, যদি আইন সকলের জন্য সমানভাবেই কার্যকর হোক আর কি। আমাদের এহতেশাম, আমাদের এনসিপির প্রার্থী, সে যদি দ্বৈত নাগরিকত্বের কারণে যদি তার নমিনেশন পেপার বাতিল হয়, তাহলে যেন এটা অন্য সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয়। ইভেন শুধু তাই না, আরও অনেক ঋণ খেলাপি আছে। আমরা দেখে আসছি আর কি, যে একটা বড় দল, মানে সম্ভাব্য, যারা অনেকে ভাবছে হয়তো ক্ষমতায় যাবে, তাদের অনেক অসংখ্য প্রার্থী যাদের ঋণ খেলাপির অভিযোগে অভিযুক্ত, এবং আমরা সাদা চোখেই দেখি তারা আসলে ঋণ খেলাপি আর কি। তাদের কিন্তু এই ঋণ খেলাপিগুলোকে চাপায় দেওয়া হচ্ছে, তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে সংসদে ইলেকশন করানোর জন্য আর কি। কিন্তু সেখানে অন্য অনেক দলেরই আছে যে মানে যে মনোনয়নপত্র একটু ফর্ম পূরণ করতে একটু ভুল হয়েছে হয়তো, অথবা ধরেন যে আমাদের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা, যে যার 2 জন সদস্য, তারা নিজেরাও জানতেন না যে তারা 11/9 ভোটার আর কি। তো জাস্ট 2 জনের ভোটার তালিকার সাথে তাদের মেলে নাই, সাথে সাথে তাসনিম যারা নমিনেশন পেপারও অবৈধ ঘোষণা করছে আর কি। সে হয়তো আপিল করছে, কিন্তু এইটা কেন হবে আর কি। তো একই সাথে আইনের আমরা খুব বড় মাপের ব্যত্যয় দেখতেছি আর কি। এটা তো হয়েছে কারণ তাদের মতো করে চেক করেছে বলে, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি আপিলও করেছেন। এখন চেক করবে কিভাবে? শুধু এটা তাসনিম জানার কিন্তু না, এখানে একজন মানুষ ঋণ খেলাপি না। আপনি ধরেন এটা তো সময় পেয়েছেন, আপনি 29শে ডিসেম্বরে আপনি মনোনয়ন পেপারটা জমা দিচ্ছেন আর কি। তো দেন এখানে ধরলাম কথা রুম্মন সিদ্দিকী তার আসনের মনোনয়ন পেপার জমা দিছে। তো দেওয়ার পরে তার মানে সে যে স্টেটমেন্টগুলো দিয়েছে, সেই স্টেটমেন্টগুলো তো মানে খুব পরিষ্কার। ব্যাংকে গেলে বা তার ঋণ খেলাপি আছেন কি আছেন না, এগুলো তিনি আর খুব কিছু না আর কি। কিন্তু সেগুলো না করে যখন তাকে আমরা মনোনয়নপত্র বৈধ করা হচ্ছে, আর তাসনিম জারারটা অবৈধ করা হচ্ছে, তখন এটা সুস্পষ্টভাবে মনে হয় যেটা কারোর প্রতি পক্ষপাত করা হচ্ছে, কাউকে আবার অধিক ছাড় দেওয়া হচ্ছে। জি।